আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 5 ঘন্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম। বক্তব্য বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ জামাতে আমিরের। এখনও আনুষ্ঠানিক চিঠি দেয়নি পাকিস্তান, সিদ্ধান্ত বদলাতে আড়ালে চেষ্টা চালাচ্ছে আইসিসি। ঠেলার নাম বাবাজি, জনগণের ঠেলা শক্তিশালী ঠেলা, বললেন জামাতে আমির। সর্বশেষ জানাবো জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর, বললেন আলী রিয়াজ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। 5 ঘন্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম। দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাসুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে 10,906 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,62,090 টাকা। আজ বিকেল 4টা থেকে এই নতুন দাম কার্যকর হবে। মঙ্গলবার 3রা ফেব্রুয়ারি বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাসুস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের পিওর গোল্ডের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 11.664 গ্রাম 22 ক্যারেটের স্বর্ণের দাম 2,62,184 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,50,192 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 2,14,443 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,75,484 টাকা নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশের বাজারে 24 বারের মতো সমন্বয় করা হলো স্বর্ণের দাম, যেখানে দাম 16 বাড়ানো হয়েছে, কমানো হয়েছে 8 দফা। আর গত 2025 সালে দেশের বাজারে মোট 93 বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়, যেখানে 64 বার দাম বাড়ানো হয় এবং 29 বার কমানো হয়। বক্তব্য বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ জামাত আমিরের। মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার ঘোষণা ও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের ভূমিকা নিয়ে দেওয়া সাম্প্রতিক বক্তব্যে কিছু গণমাধ্যম বিকৃতভাবে উপস্থাপন করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। গতকাল সোমবার চট্টগ্রামে দেয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে মঙ্গলবার 3রা ফেব্রুয়ারি ময়মনসিংহে এক জনসভায় তিনি বলেন, তার বক্তব্য সংবাদ মাধ্যমে ভিন্নভাবে প্রকাশ করা হয়েছে। চট্টগ্রামের জনসভায় জামাতে আমির বলেছিলেন, বাংলাদেশে 71 সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার করে বলেছিলেন, উই রিভল্ট। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। এ বিষয়ে ময়মনসিংহের জনসভায় শফিকুর রহমান বলেন, গতকাল আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিভাবে সেনাবাহিনীর মাধ্যমে শুরু হয়েছিল সে বিষয়ে বক্তব্য দিয়েছিলাম। আমি কি বললাম আর পত্রিকায় কি লেখা হলো তা সম্পূর্ণ ভিন্ন। বিষয়টি সত্যি আশ্চর্যজনক। তিনি অভিযোগ করে বলেন, ইচ্ছাকৃতভাবে আমাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। আমি এক কথা বলি, তারা ইচ্ছে করে আরেক কথা লেখে, পরে প্রতিবাদ জানালে সেটি খুব ছোট করে ছাপা হয়, ততক্ষণে চরিত্র হননের কাজ শেষ হয়ে যায়। তবে সব গণমাধ্যম এমন আচরণ করে না বলে উল্লেখ করেন জামাতে আমির। তিনি বলেন, মিডিয়া জাতির দর্পণ, কিন্তু এটাও সত্য, সব গণমাধ্যম এমন নয়। সমাজকে অস্থির ও অশান্ত করতে 2-1জনই যথেষ্ট। গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, আমি যা বলবো তা যদি আপনাদের পছন্দ হয় সেটাই প্রকাশ করবেন, কিন্তু নিজের কল্পনা বা ব্যাখ্যা মিশিয়ে আমার বক্তব্য প্রচার করবেন না। তিনি আরও বলেন, এভাবে কথা হলে তা আমার উপর জুলুম হবে। আমার কথা পছন্দ না হলে প্রচার না করলেও সমস্যা নেই, তবে প্রচার করলে আমার বক্তব্য হুবহু আমার মতো করে প্রকাশ করতে হবে। এখনও আনুষ্ঠানিক চিঠি দেয়নি পাকিস্তান, সিদ্ধান্ত বদলাতে আড়ালে চেষ্টা চালাচ্ছে আইসিসি। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সরকারের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। তবে এই বিষয়ে এখনও আইসিসিকে আনুষ্ঠানিক চিঠি দেয়নি দেশটির ক্রিকেট বোর্ড। এরই মাঝে পাকিস্তানের সিদ্ধান্ত বদলাতে দরজার আড়ালে চেষ্টা চালাচ্ছে আইসিসি। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন। আগামী 15 ফেব্রুয়ারি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামার কথা ছিল পাকিস্তানের। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ম্যাচ আয়ের দিক থেকে আইসিসির জন্য সবচেয়ে লাভজনক হয়। সূত্রের বরাতে ডন জানিয়েছে, বিশ্বকাপ সূচিতে থাকা ভারত পাকিস্তান ম্যাচের 15 দিন আগেই এলো বয়কটের ঘোষণা। এর মধ্য দিয়ে
সম্ভাব্য বিকল্প ভাবতে আইসিসির হাতে যথেষ্ট সময় আছে বলে মনে করে পাকিস্তান। একাধিক ক্রিকেট বোর্ডও আইসিসিকে সহায়তা করছে যাতে পিসিবির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সমাধানে পৌঁছানো যায়। বৃহৎ আর্থিক লোকসান এড়ানোর লক্ষ্যে আইসিসি দরজার আড়ালে পিসিবির সঙ্গে কথা চালাচালি করছে। ঠিক কী কারণে পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে সেটি তারা আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে আইসিসির পক্ষপাত দুষ্ট আচরণ, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে করা বৈষম্যের সিদ্ধান্তই এর নেপথ্যের কারণ বলে উল্লেখ করেছিল দেশটির গণমাধ্যম জিও নিউজ। ঠেলার নাম বাবাজি, জনগণের ঠেলা শক্তিশালী ঠেলা, বললেন জামাতে আমির। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, কেউ কেউ প্রথম দিকে না ভোটের পক্ষে ক্যাম্পিং করেছেন, জনতার উত্তাল তরঙ্গ দেখতে পেয়েছেন। আলহামদুলিল্লাহ, অনেকে এখন আস্তে আস্তে হ্যাঁ ভোটের পক্ষে বলা শুরু করেছেন। ঠেলার নাম বাবাজি, জনগণের ঠেলা একটি শক্তিশালী ঠেলা, এটা সাগরের উত্তাল ঢেউকেও থামিয়ে দেয়। মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে বাংলাদেশ জামাতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যজোট আয়োজিত নির্বাচনী জনসভায় মহানগর জামায়াতের আমির ও সদর আসনে জামায়াতের প্রার্থী কামরুল ইসলাম ইমরুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি আরও বলেন, জনগণ ৫৪ বছরের পুরনো পচা রাজনীতি আর চায় না। বস্তা পচা রাজনীতির সমাপ্তি টানতে চায় জনগণ। এবারে নির্বাচন জনগণের ভাগ্য নির্ধারণের নির্বাচন। পরিবার, ব্যক্তি, গোষ্ঠীকেন্দ্রিক রাজনীতি আর চায় না। দলীয় সরকার দেখতে চায় না। জনগণ নতুন বাংলাদেশ দেখতে চায়, গণতান্ত্রিক সরকার দেখতে চায়। আমরা একটা ইনসাফের বাংলাদেশ করতে চাই। জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর, বললেন আলী রিয়াজ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জুলাই সনদ রক্তের অক্ষরের শপথের স্বাক্ষর। তিনি বলেন, যে তরুণ পথে নেমে এসেছে, যে যুবক কাজ ফেলে রাজপথে নেমেছে, যে বাবা ছেলেকে মিছিলে পাঠিয়ে প্রার্থনায় বসেছে, যে শ্রমিক প্রতিবাদের ঝড় তুলেছে, তাদের সবার কাছে আমাদের অনেক ঋণ। আর সে ঋণ জুলাই সনদ। এর প্রতিটি অক্ষর কালো কালিতে লেখা হলো এর পটভূমির রক্তের উপর দাঁড়িয়ে। রক্তের অক্ষরে শপথের স্বাক্ষরই জুলাই সনদ। মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডক্টর আলী রিয়াজ এসব কথা বলেন। গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই মতবিনিময় সভার আয়োজন করে। তিনি বলেন, আর কোনো স্বৈরাচার যাতে জাতির ঘাড়ে চেপে বসতে না পারে, জনগণের অধিকার পদদলিত করতে না পারে, কাউকে গুম করতে না পারে, ভোটাধিকার ও মত প্রকাশের অধিকার কেড়ে নিতে না পারে, সেজন্যই জুলাই সনদের প্রতি সম্মতি জ্ঞাপন করে আসন্ন গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করতে হবে। অধ্যাপক আলী রিয়াজ বলেন, দীর্ঘ ১৬ বছর যারা ফ্যাসিবাদের দুঃশাসনের নিগড় থেকে মুক্ত স্বদেশ প্রতিষ্ঠার লড়াইয়ে জীবন বিনিময় করেছেন, গুম খুনের শিকার হয়েছেন, গ্রেফতার নির্যাতন ভোগ করেছেন, তারা আমাদের কয়েকটি দায়িত্ব সুস্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেন, দায়িত্বের মধ্যে রয়েছে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র যেন আর ফিরে আসতে না পারে, সেই পথ রুদ্ধ করা। আরেকটি দায়িত্ব হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশের পথনকশা নির্মাণ। দেশের ১/৩ মানুষ ২৭ থেকে ৩৭ বছরের নিচে। আগামীতে অন্তত ৪০ বছর আমাদের প্রিয় মাতৃভূমি কোন পথে যাবে, আমারও আপনার দায়িত্ব হচ্ছে সে পথ নির্ধারণ করা। আলী রিয়াজ বলেন, আমরা বিশ্বাস করি অগণিত শহীদদের আত্মাহুতি বৃথা যাবে না। এদেশের জনগণ জুলাই সনদের পক্ষে কথা বলবে এবং সাফল্য ও সমৃদ্ধির পথে বাংলাদেশ এগিয়ে যাবে।